রাজি আসেনি সবাই? প্রাণ দয়ালে রে, আপনারা যে কিসের পাগল আমি জানি। এই এলাকাটা হইলো সুন্নির ঘরের সুন্নি, কথা কন ঠিক কিনা? ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। প্রাণ একটু পরে কষ্ট বাবু তো বুঝোস না, সেই জানি ওহন টাকা দিতে আছে, আমি ওই সময় পাই না, ওহন টাকা আসতেই আছে। মোহাম্মদ তাজুল বরণ আমার পাড়ার 10,000 টাকা। মারহাবা করনা গেলে 10,000 টাকা হইলে আমার 20টা সিমেন্টের বস্তা আইব, ঠিক কিনি? প্রাণ দয়ালে রে, আপনার আবার কয়েন না যে হুজুর ওয়াজ হতে গেছিলাম একটু কালেকশন কিতা করলো কিতা না, ইত্যা আবার কয়েন না। কারণ আমার মাদ্রাসার জন্য টাকা তুলতেছি, যেভাবে আমি পারি ভেবে তুলুম ইনশাল্লাহ করনা গেলে গা। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষ রেখেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুড়ি। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুড়ি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় হায়। মোহাম্মদ আব্দুল মুত্তালিব, গ্রাম শিমপুর, প্রধান শিক্ষক, মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি দিলেন এই মাদ্রাসার জন্য, গাউসিয়া নাম তো খুব মহব্বত করে মনে গাউসিয়া পাককে, তিনি দিলেন 11,000 টাকা। মারহাবা, আর বড় করে বলেন মারহাবা কর। ও আমার বাবারা, যারা টাকা দিবেন এমন ভাবে লিখে লিখে আমারে বলবেন, আমি নাম বলে দিব। এবার আমার নবী বলেন, 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 3 নম্বর কারা জানেননি? 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, কিন্তু রঘুরামপুর এবং দুতিয়ার দিকের পার অনেক জোয়ান পোলাপান আছে, এরা জোয়ানকালে যৌবনকালে নামাজের জন্য মসজিদে যাওয়ার কথা, এমনও সন্তান আছে যারা জোয়ানকালে মসজিদে না যাইয়া নেশার মধ্যে মত্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান হাত তোলো। আরো হাত। পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? যৌবনকালে যার নামাজ বেশি হবে আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে জোয়ান বয়সে আজকে আমরা ওয়াদা করি, সবাই ওয়াদা করেন, যে আমলে নামাজ পড়লে আরশের নিচে ছায়া পাওয়া যায়, সেই যৌবনকালে ওয়াদা করলাম, মাদ্রাসা বুকে নিয়ে ওয়াদা করলাম, দিঘির পার বুকে নিয়ে ওয়াদা করলাম, কবরস্থান বুকে নিয়ে ওয়াদা করলাম, আমরা কোনোদিন নেশা করব না। করবেন? গাঞ্জা খাইবেন? আত্মান গাঞ্জা খাইবেন? এমনি কোন না। গাঞ্জা খাইবেন? ওই যে হাত উঠছে না, বুঝছি না, এমনি করবেন না। গাঞ্জা খাইবেন? এবারে একসাথে না। গাঞ্জা খাইবেন? ইয়াবা খাইবেন? ফেন্সি খাইবেন? সুদ খাইবেন? বাবা ট্যাবলেট খাইবেন? ফেন্সি খাইবেন? ডেন্ডি খাইবেন? হারাম খাইবেন? কি খাইবেন? হালাল। কি খাইবেন? হালাল। আর কি খাইবেন? এবার বলেন বন্ধ। হয়েছে না? বন্ধ। বাবা বাবা বন্ধ না কইবেন? বন্ধ। বাবা আবার কো বাবা। আরে বন্ধ কর। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ।
হ্যাঁ কি কইছে? হ্যাঁ চলবে, হ্যাঁ মাশাআল্লাহ। এরা ব্রেন আছে, কারণ যুবক বয়স না, ব্রেনটা এখনো শার্প আছে। গাঞ্জা খাইয়া নেশা কইরা ব্রেনটারে পচাইতে চাই না, কথা বলেন ঠিক না? একটা গাঞ্জুটা তার জীবন শেষ করে যায়, শেষ হয়ে যায়। গাঞ্জার কারণে, নেশার কারণে তার মায়ের স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপদস্থ, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, কথা বলেন। তাহলে আমরা কি নেশা করব? নেশা করব? এখন বলবেন চলবে, কি বলবেন? নামাজ এমনি চলবে, চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার কথা যদি বাবা 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করেন জীবনে আমরা নেশা করতাম না। এই সাইডটা কিন্তু বিশেষ ওই যে আমি রাত্রেবেলা চলে যান দিয়েছে। আজকে থেকে ওয়াদা, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা, ওয়াদা। নেশা করব, নেশা করব। আর আমি তাহিরি ওয়াদ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করতে হবে যতদিন আজকে থেকে বেঁচে থাকি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না। দিবেন কষ্ট? মা বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনলে লাভ হইব? যে ফিসাব কইবা মা বাপের জ্ঞাতবোধ লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হইলো সকাল বেলার পেশাব। রাগ করলে করবো, রাগ করলে করবো, অন্য করবো। আমার ভাই গরু নিয়ে কবেন আব্বা গরু লয়ে এসে আপনার লাগা উরুস মুবারক। আর আপনার মারে দক্ষিণে করে ভালায়া কান্দাইতেছেন। আপনার মতো লোক শুধু পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এই মাদ্রাসা ছাত্র পড়াইলে এই আদব শিখব, এই মাদ্রাসা পড়াইলে এই সিলেবাস পাইব। আমরা পড়ছি না, আমার উস্তাদ কইয়া গেছে না যে কাদিয়াতে পড়ছি, হুজুরের সরাসরি ছাত্র, যেমন ছাত্র যেমন মাদ্রাসা যেমন আদর্শ দিছে আমরা এটা ধরে রাখছি। আমরা চাই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা এমন প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের কারণে এই এলাকার সন্তানগুলো সভ্য, ভদ্র, রুচিশীল এবং আল্লাহওয়ালা পরহেজগার হবে, কথা বলেন ঠিক কিনা? এরা সন্ত্রাস হবে না, এরা চাঁদাবাজ হবে না, এরা জঙ্গি হবে না, এরা কখনো কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য আমরা বলছি কোন জনতা? জারারের কমিটির সদস্য জনাব মোহাম্মদ মোবারক হোসেন 11,000 টাকা দিবে। মারহাবা গো। আমি আজকে আইসি টাকা তোলার জন্য, ওয়াজ করতে আসি না, এই জন্য এখন একটু আওয়াজ করতেছি, কারণ কিছু আওয়াজ করতেছি, কিছু সিলেবাস তো লাগবে। তাহলে তবে কি কইয়া গেল, কি কইয়া গেল? তাহিরিকে দলিলের বাইরে কথা কয়? হ্যাঁ, একবার আমার হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, একটু লাইনে ওয়াজ করেন। আমি কই আপনারা যখন 2-300 বছর বাঁচবেন আপনারা লাইনে ওয়াজ করেন। আমি যদি 2 দিন বাঁচি, যদি হক কথা কয়ে 2 দিন বাঁচতে পারি, মরে গেলে কেউ আপত্তি নেই। বাজান 26 লাখ তুলছি বাজান, জি বাজান 26 লাখ উড়াইছি। আর বাকিটা দেখি কেমনে কি করে কাটান, কোন সময় কোন খেলা হয়ে জায়গা বাজান, এটা বলা যাবে না। যাত্রা কাটলে জি জি জি, এই যে ওই যে ফিনি ফিনি মেঘে সাঁতার কাটা হয় না, সাঁতার কাটা যদি কেন আল্লাহ আকবার কেন? তাইলে আমি আমার পোলাপান্ডি কই? হ্যাঁ কই? নেশা চলবো? মা বাপরে কষ্ট দেওয়া চলবো? নবীর বিরুদ্ধে কথা বলা চলবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা চলবে?
রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে? বাস, এটা ওয়াজ। এটা কি 6 ঘন্টার ওয়াজ। নবী আছে, আমলের দাম আছে। নবীর মহব্বত নাই, আমলের দাম। এই 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 গেঞ্জি, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরালাই। একদিনের স্বপ্নে দেখলে গো ঝারে, গুনাহ কি থাকে? এক গুনাহ থাকে। একদিনের স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া করে, আরে দয়া করে দিয়েন দেখা মরণের বেলায়, বলো না দয়া করে দিয়েন দেখা মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদম মুবারক চুমু খাবো, 2 কদম মুবারক চুমু খাবো, কদম চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ আরে দিছ আমারে জোরে গা। আচ্ছা এই দেখ কেমনে গেছে বরকত নুরুন আলা নূর, মারহাবা তো কথা। কোন জায়গায়? বাস বাস ভালো করে বাস মঙ্গল, বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার মতো বাস মঙ্গলের, বাস মঙ্গলের জনাব মোহাম্মদ সেলিম। কত? 11,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন হুজুরের নাতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি আসিনি, ছাত্র আসিনি, কারা কারা খুশি হাত তোলে বাজান, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, যে যা পারেন দিয়ে যান। ছাত্র পাঠাইতেছি আজকে, এটা জিকির হইব ইনশাল্লাহ। রাজি আসেননি ইনশাল্লাহ? তো যাই কোন না কোন, গাঞ্জা কিন্তু চলতো না, চলবো? বলে দাও রাসূল, না দেখা দাও, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব মার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার এই ওই মদিনার পথের ধুলি মাখবো আমি চোখে সুরমা বলি ফিরে পেতে নয়ন নূরেরই আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মোহাম্মদ আরিফুল ইসলাম ও রাব্বা মারা গেছে মাত্র 2 দিন হয়ে গেছে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে আল্লাহ আরিফে 5,000 টাকা দিছে আল্লাহ তার আব্বা 2 দিন আগে মারা গেছে আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালায়া দিও